আমার মাঝে মধ্যে মনে হয় আমরা খুব লাকি, আমাদের এখনো বাবা মা আছে, ভাই বোন আছে, আবার তারা গ্রামে থাকে। আর গ্রামে থাকার ফলে কি হয় যে আমরা ঢাকায় বসেও গ্রামের কোনো কিছু মিস করি না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন বলতে গেলে প্রায় 1 মাস ধরে হচ্ছে আফার ভাইয়া ঢাকায় আসবে এই একটা অবস্থা চলতেছে। তো তারাও আসবে এটা চিন্তা করে হচ্ছে বাজার করা শুরু করছে যে আমাদের জন্য কি কি মাছ নিয়ে আসবে। তো এগুলো সবই ছিল নদীর মাছ। তো তারা হচ্ছে চেষ্টা করছে সব ধরনের মাছ যখন যেটা পাইছে সেটাই নিয়ে রাখার জন্য। তো ফাইনালি তারা চলে আসছে একদম ভোরে ঘুম থেকে জেগে। আমরা প্রথমে মাছের বক্সগুলো সব খোলা শুরু করে দিয়েছি। বলতে গেলে পুরো রান্নাঘরটা একদম মাছ বাজার হয়ে গেছে। তো আমরা চাইছিলাম যে সবগুলা মাছ খুলবো, দেখবো, ভিডিও করব, কিন্তু সেটা লাস্টের দিকে আর সম্ভব হয়নি। কারণ আমি একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে এতগুলা মাছ খুললে আমি সেগুলো প্যাকেটও করতে পারবো না, আবার হয়তো বা ফ্রিজও জায়গা হবে না। তো আমরা প্রথমে হচ্ছে কিছু কিছু মাছ দেখছিলাম, বিশেষ করে চিংড়ি মাছ ছিল অনেক রকমের, প্রায় সব রকমের চিংড়ি মাছই চলে আসছে, বড় ছোট মাঝারি। এছাড়াও যে বিভিন্ন ধরনের চিংড়ি মাছের নাম থাকে, গলদা চিংড়ি, তারপরে ছোট চিংড়ি, এই টাইপের। আমার বরের খুব স্পেশাল, খুব পছন্দের হচ্ছে ট্যাংরা মাছ চলে আসছে, পোয়া মাছ আসছে বড় বড়। তো পোয়া মাছটা কিন্তু কাটা ছিল না, বাকি সবগুলো মাছই কাটা, ধোয়া, পরিষ্কার করাই ছিল। তো এদিকে হচ্ছে ইলিশ মাছের আরও একটা প্যাকেট বের হয়েছে। তো ইলিশ মাছ বড় সাইজের এবং ছোটো যেগুলো ঝাটকা বলি এই টাইপেরও অনেক ছিল। তো আমরা এদিকে আফা আসার দিন একদম ফ্রেশ গ্রাম থেকে লতি তুলে নিয়ে আসছে, চিকন লতি, যেগুলো ঢাকায় কিন্তু সহসা পাওয়া যায় না, বলতে গেলে পাওয়াই যায় না। আর যেগুলো পাওয়া যায় ওগুলো আমাদের এলাকার লতির সাথে কোনো দিনও মিলবে না। তো আমরা চাইছি আজকে ফ্রেশ লতি দিয়ে কি খাওয়া যায়। তো লাস্টের দিকে আমি আফারে বলছি যে মাছ আর খোলা যাবে না, কারণ এতগুলো মাছ প্যাকেট করতে গেলে আমাদের ব্যাপক সময়ের দরকার, আমাদের আরও কাজ আছে। আফারা আসছে, এখন আমরা গল্পও করি নাই, কথাও বলি নাই। তো আমি বলছিলাম শুধু প্যাকেটগুলো খোলার জন্য, জাস্ট প্যাকেটগুলো হচ্ছে উপর দিয়ে আমরা একটু দেখবো, কিন্তু বেশিরভাগ প্যাকেটই ছিল কালো বা কালারিং প্যাকেটের কারণে মাছও বুঝতেছি না। তো এদিকে মাছ দেখার জন্য কিন্তু আশপাশে সবাই দাঁড়ায় আছে। তা আফা হচ্ছে অনুমান করে করে বলতেছে, যেহেতু মাছগুলো একদম বরফ হয়ে গেছে, আন্দাজও করা যায় না যে কোনটার মধ্যে কী মাছ বা কী মাছ রাখা আছে। তো ততদিনে তারাও ভুলে গেছে। তা আমরা এদিকে লতি প্রসেসিং শুরু করে দিয়েছি। আজকে আমরা এই চিকন লতি দিয়ে চিংড়ি মাছ খাবো, যেগুলো আমাদের এলাকার একদম টাটকা চিংড়ি। তো লতিটা রান্না করছেও হচ্ছে আফা, কারণ আফার হাতে রান্নাটাই আমরা খাবো, তাহলে হচ্ছে গ্রামের সেই স্বাদ, সেই ফ্লেভার পাবো। থ্যাংক ইউ সো মাচ।